প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল সামিনা কুকিং বিডি। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব চিকেন পাস্তা রেসিপি। চলুন তাহলে শুরু করি। পাস্তা রান্না করে নেওয়ার জন্য প্রথমে আমি পাস্তা সেদ্ধ করে নিব। তাই এখানে একটি হাঁড়িতে আমি কিছু পানি গরম করে নিয়েছি। প্রথমে আমি এর মধ্যে একটু তেল দিয়ে দিব। এই তেল দেওয়ার কারণে একটা পাস্তা আরেকটার গায়ে লাগবে না, খুবই ঝুরঝুরে থাকবে। আর দিয়ে দিব স্বাদমতো লবণ। আমি এখানে এই রকম পাস্তাটা নিয়েছি। বাজারে বিভিন্ন সাইজের পাস্তা পাওয়া যায়, আপনারা আপনাদের পছন্দ মতো পাস্তা নিতে পারেন। আমি সবগুলো পাস্তা দিয়ে দিয়েছি। এখন এটা আমি 10 থেকে 12 মিনিটের মতো সেদ্ধ করে নিব। আর আমি 10 মিনিট পরে দেখব যদি এটা আমার পছন্দ মতো সেদ্ধ হয়, তাইলে আমি তখন তুলে পানি ছেঁকে নিব। তাহলে পাস্তা সেদ্ধ করার পরে ফিরে আসছি। পাস্তা সেদ্ধ করে আমি পানি ছেঁকে নিয়েছি। প্রথমে আমি এখানে একটি ডিম ফেটে নিয়েছি, এটা ভেজে নিব। দিয়ে দিচ্ছি স্বাদমতো একটু লবণ। এখন এটাকে আমি অনবরত নেড়ে একদম ভেঙে ভেজে নিব, যতক্ষণ না পর্যন্ত এটা ঝুরো ঝুরো হয়ে যায়। ডিমগুলো ভেজে আমি ঝুরো ঝুরো করে ভেঙে নিয়েছি। এই পর্যায়ে আমি ডিম তুলে রেখে দিচ্ছি। আমি ডিম তুলে নেওয়ার পরে আবার একটু তেল দিয়ে গরম করে নিয়েছি। আর আমি এখানে যে মাংসগুলো নিয়েছি একদম ছোট ছোট কুচি করে কেটে নিয়েছি। এখন এই তেলের মধ্যে আমি মাংসগুলোকে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো ধরনের সাইজ ধরে কেটে নিতে পারেন। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন পরিমাণে রসুন বাটা, হাফ টিস্পুন পরিমাণে আদা বাটা। এখন এগুলো দিয়ে আমি আবার ভালো করে একটু মিশিয়ে নিব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আমি সব কিছুতেই লবণ অল্প ব্যবহার করব, কারণ আমি এখানে সয়া সস ব্যবহার করব, আর সয়া সসে লবণ থাকে। মাংসগুলোকে আমি 5 মিনিটের মতো ভেজে নিয়েছি। এটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি কিছু গাজর। আপনারা চাইলে পছন্দ মতো যে কোনো ধরনের সবজি এখানে ব্যবহার করতে পারেন। আমি গাজর আর টমেটো দিয়ে দিচ্ছি। এখন এগুলো মাংসের সাথে আমি আরও কিছুক্ষণ ভেজে নিব। আমি এগুলো 1 মিনিটের মতো ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কিছু পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ। অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন, ঝাল খেতে চাইলে বাড়িয়ে দিতে পারেন। এখন এগুলো আবার আমি একটু ভেজে নিব। আমি এই সব কিছু আবার 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নিব। আমি সব কিছু খুব ভালো করে ভেজে নিয়েছি। এখন আমি যে পাস্তা সেদ্ধ করে রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি এই পাস্তাগুলো 80%-এর মতো সেদ্ধ করেছি। এখন আমি সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। সব কিছু মিশিয়ে নেওয়ার পরে আমি যে ডিম ভেজে রেখেছিলাম ডিমগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন আমি আবার সব কিছু একটু নেড়ে মিশিয়ে দিব। মিশিয়ে নেওয়ার পরে পাস্তার মধ্যে যে মশলাটা থাকে সেটা আমি দিয়ে দিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন পরিমাণে সয়া সস। এটা অবশ্যই আপনারা স্বাদ অনুযায়ী দিতে পারেন। এখন দিয়ে দিব টমেটো সস। এটাও আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিতে পারেন। আমি এখন সব কিছু নেড়েচেড়ে একটু ভালো করে মিশিয়ে
চুলার আঁচটা লো করে এটা রান্না করব 5 মিনিটের মতো। তাহলে ফিরে আসছে 5 মিনিট পর। 5 মিনিট পর এটার কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখন সুন্দর একটা ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া পাতা। ধনিয়া পাতা দেওয়ার পরে আমি এটা আর 1 মিনিটের মতো চুলার আঁচটা বাড়িয়ে নেড়েচেড়ে আমি সব কিছু মিশিয়ে রান্নাটা শেষ করব। পাস্তা রান্না যদি ভালো হয়ে থাকে আর আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্টস করুন। আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। 1 মিনিটের মধ্যে ধনিয়া পাতার ঘ্রাণটা ছড়িয়ে গেছে। তাহলে আজকের মতো এখানে শেষ করছি। খোদা হাফেজ।